রসুলের কাছে বিচার দিছে ইহুদি আর মুসলমান। এখন মুসলমান আইসা রসুলের কাছে ইহুদির বিরুদ্ধে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ ইহুদি এই করছে। তো ইহুদির কথা রসুল শুনছে, দুইজনের মধ্যে ঝগড়া। পরবর্তীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? সব শোনার পর রায় দিলেন ইহুদির পক্ষে। এবার মুসলমান বলে আমি বিচার মানি না, নাউজুবিল্লাহ। সে সন্তুষ্ট না। আমি সাদা দেই, মাসে মাসে টাকা দেই, আমি দান করি, যুদ্ধের মধ্যে টাকা দেই, মসজিদ করলে টাকা দেই, মাদ্রাসা করলে টাকা দেই। আমার পক্ষে রায় না হয়ে বিশ্বনবী রায় দিচ্ছেন ইহুদির পক্ষে। আচ্ছা বলেন, বিশ্বনবী উনি কি রায় দেওয়ার মধ্যে কোনো দুই নাম্বারই করছে কিনা? করছে? রসুল যেটা সঠিক সেটা করেছে। মুসলিম দোষী ছিল, সে আলাদা একটা প্রভাব খাড়াইতে গেছে, কিন্তু এখানে দোষ হলো মুসলমানের। এবার যখন ওমরের কাছে গেলেন, যাইয়া বলতেছে ওমর রায় দেন, কি হয়েছে? ইহুদির পক্ষে বিশ্বনবী রায় দিয়েছে। ওমরের শরীর কাঁপা শুরু করলো। কি বলো তুমি? ইহুদির পক্ষে বিশ্বনবী রায় দিছে, তুমি কি সেই রায় মানো না? কয় না, আমি সেই রায় মানি না। আমি নজরে সানি করাইতে চাই, বিচারে সানি করাইতে চাই। আমি দ্বিতীয়বার আবার বিচার করাইতে চাই। আপনি বিচার করবেন? বিশ্বনবী বিচার করছে, তুমি আমার কাছে আসছো? ওমরের শরীর হাত পা কাঁপা শুরু করছে, শীতল হয়ে গেছে। বলে হ্যাঁ, আমি মসজিদ করলে টাকা দেই, যুদ্ধে আমি সাদা দেই, মাদ্রাসায় টাকা দেই, যাকাত দেই, ফিতরা দেই, সব করি, হজ করি। আর বিশ্বনবী রায় দিলেন ইহুদির পক্ষে। ওমর বলে ঠিক আছে। ঘরের ভিতরে গেলেন, তরবারি নিয়ে আসলেন, দাঁড়াও আমি তোমার বিচার রায় আবার দ্বিতীয়বার করে দিচ্ছি, নজরে সানি করে দিচ্ছি। এবার ওমর আইসা সাথে সাথে মুসলমান তার শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেললো। সুবহানাল্লাহ। ওমর বলতেছে কত বড় সাহস! বিশ্বনবীর রায় সে মানে নাই, তার মতো লোক পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী কখনো বিচারে 19-20 করে নাই, টাকা খায় নাই, দুই নাম্বারি করে নাই, টাকা খাইয়া বিচার উল্টা করে নাই। করছে? ন্যায় বিচারক ছিল। এজন্য বিশ্বনবী নবুয়তের আগে সবাই ওনার নাম দিয়েছে আল আমিন। ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম